আসসালামু আলাইকুম। আমি আব্দুল মোহাম্মদ হুমায়ুন। আজকে আমরা দেখব এক্সেল এর মাধ্যমে কিভাবে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, নাম্বার অফ পিরিয়ড, তারপর রেট নির্ণয় করা হয়। তো আমরা প্রথমে দেখব হচ্ছে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি। ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির জন্য আমরা প্রথমে ইকুয়াল সাইন দিয়ে পি দিব, দেন হচ্ছে ব্র্যাকেট স্টার্ট করব। তারপরে রেটটা বসাবো, এখানে রেট দেওয়া আছে 6%, এটা সিলেক্ট করব, হচ্ছে কমা দিব। তারপরে হচ্ছে এখানে নাম্বার অফ পিরিয়ডস আছে, নাম্বার অফ পিরিয়ড 10 দেওয়া আছে, এটা সিলেক্ট করে দিব। তারপরে হচ্ছে পেমেন্টের কথা বলা আছে। এখানে পেমেন্ট দেওয়া আছে 1000, এটা আমরা সিলেক্ট করে দিব। তারপরে হচ্ছে কমা দিয়ে পিভি সিলেক্ট করতে হবে। এখানে পিভি যেহেতু দেয়া নেই সেহেতু আমরা 0 দিব। এরপরে টাইপ, এটা কোন টাইপ, যদি বিগিনিং অফ দ্য পিরিয়ড হয় আমরা 1 ধরবো, আর এন্ড অফ দ্য পিরিয়ড 0 দেবো। এখানে কিছু বলা নেই, আমরা এন্ড অফ দ্য পিরিয়ড দেবো, সো 0 দিব, 0। তারপর ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার চাপলে আমাদের হচ্ছে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি কত সেটা চলে আসছে। এই যে পেমেন্টটা আমি 1000 টাকা করতেছি, সেটা হচ্ছে ফিউচার ভ্যালু হচ্ছে 13,180.79। এরপরে আমরা ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি যদি হচ্ছে চক্রবৃদ্ধি দেওয়া থাকে সেক্ষেত্রে কিভাবে করব সেটা দেখব। সো আমি এইদিকে যদি করি তাহলে হচ্ছে প্রথমে ইকুয়াল টু দিয়ে সেম ভাবে আগের মতো এফপি দিব, ব্র্যাকেট স্টার্ট করব, তারপর রেটটা সিলেক্ট করব। রেট সিলেক্ট করে এখানে হচ্ছে রেটটাকে আমরা হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা দ্বারা ভাগ করতে স্ল্যাশ দিয়ে ভাগ করব। তারপর হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যাটাকে সিলেক্ট করে দিব। তারপরে হচ্ছে নাম্বার অফ পিরিয়ড এখানে আছে 10, আমরা 10 সিলেক্ট করলাম। নাম্বার অফ পিরিয়ডের সাথে হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যাটা গুণ হবে, তো গুণের জন্য এখানে স্টার দিব উপরে, দেন হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যাটা গুণ করব, এটা সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে কমা দিলে আমাদের নেক্সট হবে পিএমটি বলতে পেমেন্ট বোঝাচ্ছে। পিএমটি যে পেমেন্ট 50,000, এটা আমরা সিলেক্ট করে দিব। তারপরে কমা, দেন হচ্ছে পিভি কত জানতে চাচ্ছে, পিভি দেওয়া আছে এখানে, এটা আমরা সিলেক্ট করে দিব। তারপরে টাইপ, এটা এখানে যেহেতু কোনো টাইপের কথা বলা নেই তাহলে আমরা এন্ড অফ দ্য পিরিয়ড দেবো। এন্ড অফ দ্য পিরিয়ড হলে 0 দিতে হয়। আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমাদের হচ্ছে যে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেটা বেরিয়ে গেল, যে 8,58,000, 8,58,00,000, যাই হোক এই অ্যামাউন্ট 8,58,700, 85,87,618.72, এটা হচ্ছে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি। এই যে 50,000 টাকা, এই যে 50,000 টাকা প্রেজেন্ট ভ্যালু, সেটার ফিউচার ভ্যালু হচ্ছে 5% সুদে 12 বার চক্রবৃদ্ধি হারে, এই ফিউচার ভ্যালু হচ্ছে এটা। দেন আমরা হচ্ছে পিভিএ তে যাব, মানে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। আমরা কিভাবে করব, প্রথমে ইকুয়াল টু দিয়ে যেখানে করা আছে কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। ইকুয়াল টু দিয়ে আমরা
দিব, দেন হচ্ছে ব্র্যাকেট স্টার্ট করবো, তারপর হচ্ছে রেট দেওয়া আছে, এইটা দেওয়া আছে 6%, 6% দেওয়া আছে, যদি এটা চক্রবর্তীর ম্যাথ, তো আমরা এখানে এমটি হচ্ছে মানে চক্রবর্তীর সংখ্যাটাকে হচ্ছে রেট দিয়ে রেটকে হচ্ছে চক্রবর্তীর সংখ্যাটা দিয়ে ভাগ দিব, দেন হচ্ছে চক্রবর্তীর সংখ্যাটা আমরা সিলেক্ট করে দিব, তারপরে কমা, দেন হচ্ছে নাম্বার অফ পিরিয়ড, নাম্বার অফ পিরিয়ড আমার 10 বছর, সেটা সিলেক্ট করলাম, এটাকে হচ্ছে আমার চক্রবর্তীর সংখ্যা দ্বারা গুণ করতে হবে, যেটাকে গুণ করি চক্রবর্তীর সংখ্যাকে 12 যে 20, যেটা দ্বারা গুণ করলাম, পেমেন্ট, পেমেন্ট আমার এখানে কত, এই যে 1000, এটা আমি সিলেক্ট করলাম, তারপরে আমাকে ভ্যালু সিলেক্ট করতে হবে, ভ্যালু সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে টাইপ, এটা কোন টাইপ, এন্ড অফ দ্য পিরিয়ড না বিগিনিং অফ দ্য পিরিয়ড, তো এখানে কিছু বলা নেই, আমরা এন্ড অফ দ্য পিরিয়ড দেবো, এন্ড অফ দ্য পিরিয়ড দিলে শূন্য করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে রেজাল্ট চলে আসবে, যে 75,569.78 কিভাবে নাম্বার পিরিয়ড বের করতে হবে, নাম্বার পিরিয়ড বের করবো আমরা, পিরিয়ড এখানে বলা আছে নাম্বার অফ পিরিয়ড হচ্ছে, এখানে হচ্ছে যখন চক্রবর্তীর সংখ্যা দেওয়া না থাকবে সেক্ষেত্রে ছাড়া আমরা করে দিচ্ছি, এখানে হচ্ছে নাম্বার অফ পিরিয়ড and period equal to দিয়ে and period কমা দিব, তারপর রেট, রেটটা আমরা সিলেক্ট করে দিব, তারপরে কমা দিলে দেন পেমেন্টের কথা বলা আছে, এখানে পেমেন্টের কোনো কিছু নেই, পেমেন্টের অপশন নেই, সো হচ্ছে আমরা 0 দেব, দেন হচ্ছে পিভি বলা হচ্ছে আমরা পিভি সিলেক্ট করে দিব, দেন হচ্ছে এফপি সিলেক্ট করবো আমরা, এফপি সিলেক্ট করে এন্ড অফ দ্য পিরিয়ড ধরবো, ব্র্যাকেট, তারপর হচ্ছে এন্টার দিলে এই যে নাম্বার অফ পিরিয়ডটা বেরিয়ে যাচ্ছে, আমরা এখানে হচ্ছে অনেক প্রদর্শন পরে চলে আসতেছে, আমরা এটাকে কমে নেব, এখানে গিয়ে এখানে যদি আমরা গিয়ে এটা আমরা দেখলাম চক্রবৃদ্ধি ছাড়া কিভাবে নাম্বার অফ পিরিয়ড বের করতে হয়, এবার দেখবো হচ্ছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিভাবে নাম্বার অফ পিরিয়ড বের করতে হয়, এখানে দেখি প্রথমে নাম্বার অফ পিরিয়ড আমরা ইকুয়াল টু দিয়ে দিই, দেন হচ্ছে রেটটা সিলেক্ট করবো, তারপর হচ্ছে চক্রবৃদ্ধি দিয়ে ভাগ করবো, চক্রবৃদ্ধি 12 দেওয়া আছে সেটা সিলেক্ট করে দেবো, দেন কমা দিলে হচ্ছে আমার পেমেন্ট, পেমেন্ট কত সেটা আমি সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে পিভি সিলেক্ট করতে বলা হচ্ছে, পিভি সিলেক্ট করতে বলা হচ্ছে, আমি প্রেজেন্ট ভ্যালু সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে এফবি সিলেক্ট করতে হবে, কমা দিয়ে এফবি সিলেক্ট করলাম, আবার কমা দিয়ে এটাকে এখানে এন্ড অফ দ্য পিরিয়ড ধরবো, কারণ কিছু বলা নেই, আমরা শূন্য দিব এখানে,
দিলে এন্টার দিই, এক্ষেত্রে আমাদের রেজাল্ট চলে আসছে। এই যে রেজাল্ট হচ্ছে 13.something। আমরা হচ্ছে এখানে দুইটা সংখ্যা নেব, এখানে গিয়ে আমরা এই যে সংখ্যাটাকে কমিয়ে দিলাম, এই যে 13.78, এই 13.78। এইভাবে হচ্ছে আমরা নাম্বার অফ পিরিয়ড এক্সেল এর মাধ্যমে করতে পারি। তারপরে হচ্ছে আমরা রেট কিভাবে বের করি সেটা দেখব। এই যে রেটে যাব, তারপরে হচ্ছে এই যে এখানে দুইবার করা হয়েছিল, আমি প্র্যাকটিস করছিলাম। এবার হচ্ছে কিভাবে করব সেটা দেখাবো আপনাদেরকে। আমরা হচ্ছে প্রথমে ইকুয়াল টু দেব, দেন হচ্ছে রেট আর রেটটি, এই রেট লিখে হচ্ছে এই যে নাম্বার অফ পিরিয়ড জানতে চাচ্ছে আমার কাছে। নাম্বার অফ পিরিয়ড আমি সিলেক্ট করে দিব, তো কমা দিব, দেন হচ্ছে পিভি প্রেজেন্ট ভ্যালু আমি সিলেক্ট করলাম, কমা দিলাম, দেন হচ্ছে আমার এফবি সিলেক্ট করতে হবে, এফবি সিলেক্ট করতে হবে, আমার এফবি সিলেক্ট করলাম, সরি এফবি না পিভি সিলেক্ট করতে হবে আমার। প্রথমে নাম্বার অফ পিরিয়ড সিলেক্ট করলাম, পিএমটি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে পিভি প্রেজেন্ট ভ্যালু সিলেক্ট করতে হবে। চলো আমি এখানে একটু ভুল করেছি, প্রথম হচ্ছে রেটটা আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমার পিএমটি পেমেন্টটা সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে পিভিটা সিলেক্ট করব, দেন হচ্ছে আমার আসবে এএফপি সিলেক্ট করতে হবে, এফবি সিলেক্ট করলাম, দেন হচ্ছে এন্ড অফ দ্য পিরিয়ড শূন্য ধরবো, এন্ড অফ দ্য পিরিয়ড শূন্য ধরবো, এন্টার দিয়ে দেবো। এই যে 5%, 4.5, আমরা এটাকে হচ্ছে এটা রেট হচ্ছে 5%। হ্যাঁ, এখানে হচ্ছে দশমিকের পরে নিয়ে নেওয়া হয়েছে, একটা পূর্ণ সংখ্যা নিয়ে নেওয়া হয়েছে। আমরা এখানে চাইলে এটার মতো করতে পারবো। এখানে হচ্ছে এই যে 5 করে নিলাম। তারপরে হচ্ছে আজকে ছিল এই পর্যন্ত। আমরা আজকে দেখলাম কিভাবে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি বের করতে হয়, কিভাবে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, নাম্বার অফ পিরিয়ড, তারপর হচ্ছে রেট, এগুলো আমরা দেখলাম। এবং নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে আসবো যেগুলো এক্সেলের মাধ্যমে আমরা করে থাকি। ধন্যবাদ সবাইকে।